নমস্কার, ব্যালকনি গার্ডেনের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই যে দেখছেন অ্যাগ্লোনিমার গ্রোথ কি করে হবে? আপনাদের প্রায়শই প্রশ্ন থাকে যে অ্যাগ্লোনিমাতে কি খাবার দেব, কি খাবার দিলে অ্যাগ্লোনিমা এরকম গ্রোথ হয়ে যাবে, এরকম এত সুন্দরভাবে বাড়বে, গাছগুলো হেলদি থাকবে, ভালো থাকবে আমাদের কাছে। আজকের ভিডিওটা এই বিষয়টার উপরেই যে অ্যাগ্লোনিমাকে আমরা কি ফার্টিলাইজার দেব। দেখুন, ফার্টিলাইজার হচ্ছে দু রকমের হয়, একটা হচ্ছে কেমিক্যাল আর একটা হচ্ছে অর্গানিক। কেমিক্যাল কোনগুলো? যেগুলো আমরা মোটামুটি ভাবে বাজারে দেখি এনপিকে গুলো পাওয়া যায়, হ্যাঁ, রাসায়নিক এনপিকে, সেগুলোই সেগুলোই হচ্ছে কেমিক্যাল। রাসায়নিক মানে কেমিক্যাল। আর অর্গানিক কোনগুলো? অর্গানিক হচ্ছে যেমন ধরুন মিশ্র জৈব সার, কিংবা কোনো চাল ডাল ধোয়া ঘরের জল, হ্যাঁ, বা আপনি কোনো সবজির খোসা ভেজালেন, কিংবা খোল পচা দিচ্ছেন, খোল পচা জল, এগুলো সবকিছুই হচ্ছে অর্গানিক। তাহলে এর মধ্যে আমরা কোনগুলো দেব গাছে, মানে আমাদের এই অ্যাগ্লোনিমা গাছে, শুধু অ্যাগ্লোনিমা কেন, আমি পুরো ইনডোর গাছেরই বলবো, বিশেষ করে অ্যাগ্লোনিমা। তাহলে কোনগুলো আমরা দেব আর কোনগুলো দেব না, কোন খাবার দেব না, এটা নিয়েই আজকের আলোচনা। প্রথমত হচ্ছে রাসায়নিক যে খাবারগুলো, রাসায়নিক সার, সেগুলো কিন্তু আমরা ব্যবহার করব, কিন্তু সেগুলো ব্যবহার করব পাতাতে স্প্রে করব, গাছের গোড়ায় কিন্তু কোনোভাবেই দেব না। কারণ মিডিয়া যদি একবার খারাপ হয়ে যায় তাহলে কিন্তু গাছের শিকড় খুব তাড়াতাড়ি পচে যাবে এবং নষ্ট হয়ে যাবে। গাছের শিকড় পচে একবার যদি নষ্ট হয়ে যায়, সেই গাছকে কিন্তু কোনো মতেই বাঁচানো যাবে না। তাহলে প্রথম কথা হচ্ছে যে রাসায়নিক সার আমরা পাতাতে স্প্রে করব, এবং যেগুলো জৈব আছে সেগুলো আমরা চাইলে পাতাতেও স্প্রে করতে পারি, কিংবা গোড়াতে দেব, মেনলি গোড়ায় দেব। তাহলে এরকম একটা হেলদি গাছ, এই ধরনের একটা হেলদি গাছ তৈরি করার জন্য আমি অ্যাগ্লোনিমাকে কি দিই? আমার কাছে মোটামুটি ভাবে অ্যাগ্লোনিমার 25টা ভ্যারাইটি এই মুহূর্তে আছে, এবং আরো কালেকশন করার চেষ্টা করছি, নতুন নতুন ভ্যারাইটি, কিছু রেয়ার ভ্যারাইটি। রেয়ার ভ্যারাইটি গুলোর ক্ষেত্রে একটা জিনিস বলি, রেয়ার ভ্যারাইটি গুলো কিন্তু চট করে পাফ আসতে চায় না, পাফ আসতে দেরি হয়। পাফ হলে সাইড দিয়ে যে গাছটা বেরোয়, আরেকটা যে গাছ বেরোয়, সেটা কিন্তু সহজে আসতে চায় না। কিন্তু যেগুলো নর্মাল ভ্যারাইটি, সেগুলো থেকে খুব তাড়াতাড়ি পাফ আসে। তাহলে আমি কি খাবার দিই, আমি সেগুলো আপনাদের দেখাচ্ছি। কেমিক্যাল দিয়েই শুরু করছি। প্রথম হচ্ছে এনপিকে 19-19-19 কিংবা 20-20-20। আমার কাছে এই মুহূর্তে 19-19-19 আছে, আমি 19-19-19 দেখাচ্ছি আপনাদের কাছে। 19-19-19 তো 20-20-20 যেটা থাকবে, যে কোনো একটা ব্যালেন্স এনপিকে। আমি এটা ব্যবহার করছি ইফকো কোম্পানির। ইফকো কোম্পানির জিনিসটার দামটা একটু কম হয়। এটা ধরুন 1 কেজির একটা প্যাকেট, এই প্যাকেটটার দাম ছিল হচ্ছে 95 টাকা। উম, কিন্তু আপনারা চাইলে অ্যারিজের ব্যবহার করতে পারেন, অ্যারিজের দামটা একটু বেশি হয়, কিন্তু ভালো, খুবই রেজাল্ট খুবই ভালো। ইফকোতেও ভালো, আমি তো ইফকোই ব্যবহার করছি, এবং এই যে বললাম যে 25টা অ্যাগ্লোনিমার ভ্যারাইটি, এবং আরো অজস্র ইনডোর গাছ আউটডোর গাছ, সব গাছেই কিন্তু আমি এটাই ব্যবহার করি। আপনি নিশ্চিন্তে যদি এটা কেনেন, সাশ্রয় হয়, নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন, অথবা আপনি যে কোনো ব্র্যান্ডের, যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন। তাহলে এটা গেল হচ্ছে 19-19-19 বা 20-20-20, এটা একটা কেমিক্যাল গেল। এটা আমরা কবার দেব মাসে? দেখুন, যদি খুব বড় গাছ হয়, মানে আমি দেখাচ্ছি আপনাকে, আহ ধরুন এই যে গাছটা, এই যে গাছটা, এই গাছটা যদি হয়, এইরকম গাছ হয়, তাহলে মাসে একবার যদি এনপিকে স্প্রে করেন তাহলে ঠিক আছে। কিন্তু যদি এরকম না হয়ে, যদি এটা হয়, এইরকম গাছ হয়, তাহলে আমরা কবার দেব? এইরকম গাছ হলে আমরা কিন্তু মাসে 2বার দেব। কারণ দেখুন, আহ আরেকটা নির্ভর করছে যে আপনি কি ধরনের মিডিয়াতে গাছটা করছেন, কি ধরনের মিডিয়াতে আপনি গাছটা করছেন তার উপরে নির্ভর করছে। আপনি যদি মাটির মিডিয়াতে ব্যবহার করেন, মাটির মিডিয়া ব্যবহার করলে আপনাকে এইটা আপনি এনপিকেটা একটু কম দিয়ে খোল পচা জল বেশি দিতে পারেন। হ্যাঁ,
খোল পচা জল শুনে আপনারা অনেকে ভাববেন যে অ্যাগ্লোনিমাতে খোল পচা জল কিন্তু দেওয়া যায়। আমি নিজেও দিই, দেওয়া যায়। আমি সেটাই আসছি। আমি এখন আপাতত এনপিকে এর কথাটা বলি। উম তাহলে এই ধরনের যে ছোট গাছগুলো, যেগুলো ছোট গাছ, এই গাছটা বলি, এইগুলোতে আমরা মাসে ২ বার করে দেব ১ গ্রাম প্রতি ১ লিটার জলে। যদি আপনার গাছ প্রথম দেন তাহলে ১ গ্রাম দিয়ে শুরু করুন, আস্তে আস্তে বাড়ান ১.৫ গ্রাম, হ্যাঁ? মানে ২ মাস ৩ মাস পরে আস্তে আস্তে করে ১.৫ গ্রাম। তারপরে যখন গাছ আরো বড় হয়ে যাবে, ১ বছরের হয়ে যাবে, আপনার কাছে থাকা অবস্থায় ১ বছরের গাছ হয়ে যাবে, তখন ২ গ্রাম দেবেন এনপিকে ১ লিটার জলে। এখন শুরুতে ১ গ্রাম ১ লিটার জলে মাসে ২ বার, ১৫ দিন ছাড়া দিন। আচ্ছা, এটা হলো একটা কেমিক্যাল সার। আর আর একটা কেমিক্যাল সার বলছি, সেটা হচ্ছে, মানে এটা এনপিকে নয়, এটা হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ড। অ্যাগ্রোমিন গোল্ডটা হচ্ছে একটা মাইক্রোনিউট্রিয়েন্ট, ভিটামিন আর কি। হ্যাঁ, এটা রাসায়নিক। এটা ব্যবহার করতে পারেন। এটা ১৫ দিন ছাড়া একবার করুন, ২০ দিন ছাড়া করুন, কোনো অসুবিধা নেই। ২০ দিন ছাড়া একবার করলে এনাফ। তাহলে এটা একটা দিন। যে যে সপ্তাহে ধরুন আপনি এনপিকে স্প্রে করলেন, তার পরের সপ্তাহে এটা দিন, কোনো অসুবিধা নেই। যে এই দুটো হচ্ছে কেমিক্যালের মধ্যে গেল। আমি কেমিক্যালে এর থেকে বাইরে আর কিছু দিই না, কারণ আমি আর কোনো ভিটামিন দিই না। আমি আরেকটা ভিটামিন দিই, সেটা মিডিয়ার মধ্যে ব্যবহার করি, সেটা হচ্ছে মোবোবিন। ওটাও কিন্তু কেমিক্যাল। মিডিয়াটাকে ঠিক রাখা কিন্তু খুব জরুরি। কারণ আপনার মিডিয়া যদি অতিরিক্ত ভিজে স্যাঁতস্যাঁতে কাদা কাদা মাটির মিডিয়া হয়, তাহলে কিন্তু অ্যাগ্লোনিমা ভালো হবে না। এবং যে খাবারগুলো আমি বলছি, সেগুলো ধরুন আপনি আমার কথা শুনে ১৫ দিন ছাড়া ছাড়া দিচ্ছেন, হিতে বিপরীত হবে। মানে ধরুন আপনার গাছ কিন্তু ভালো হবে না, বরং জল আরো বেশি পেয়ে মারা যেতে পারে। তার থেকে ভালো হচ্ছে, সব থেকে ভালো হচ্ছে মিডিয়াটাকে আগে ঠিক করবেন। মিডিয়া ঠিক করে তারপরে খাবার দিন। মিডিয়ার মধ্যে অলরেডি যে খাবারগুলো থাকে, তাতেই গাছ চটচট করে বাড়ে। আর তার সঙ্গে এই ধরনের খাবারগুলো দিলে তো গাছ এমনিই বাড়বে। তবে আরেকটা জিনিসও খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে অ্যাগ্লোনিমা কিন্তু স্লো গ্রোথের গাছ। মানে আপনি চাইলেই গাছ রাতারাতি বাড়বে না। আউটডোর গাছে একটা ছোট চারা এনে যত তাড়াতাড়ি আপনি বাড়াতে পারবেন, অ্যাগ্লোনিমাকে কিন্তু তত তাড়াতাড়ি আপনি বাড়াতে পারবেন না। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক হচ্ছে জৈব খাবারের কথায়। জৈব খাবার কি দেব? যেটা আমি দেখালাম যে অ্যাগ্রোমিন গোল্ড, ঠিক অ্যাগ্রোমিন গোল্ডেরই পরিবর্তে আরেকটা জিনিস দিই, সেটা হচ্ছে সিউইড এক্সট্রাক্ট। এটা একটা জৈব খাবার। এটা আপনি দিতে পারেন ওই ১ লিটার জলে ১.৫ ml। এটা লিকুইড খাবার, ১.৫ ml দেবেন। এটা সিউইড এক্সট্রাক্ট, এর নাম হচ্ছে বায়োভিটা এক্স। বায়োভিটা এক্স খুব ভালো। ধরুন ২০ দিন ছাড়া আপনি অ্যাগ্রোমিন গোল্ড দিলেন, পরের ২০ দিন ছাড়া আপনি বায়োভিটা এক্স দিলেন, খুব ভালো রেজাল্ট, ভালো হয়। এবং যেহেতু এটা মানে অর্গানিক জৈব খাবার, সেই জন্য এটা যদি একটু বেশি পড়েও যায়, ক্ষতি কিছু হয় না। তবে চেষ্টা করবে ১ থেকে ১.৫ ml এর মধ্যে দেওয়ার। গাছকে অতিরিক্ত খাবার দিলেই যে গাছ বেড়ে যাবে, এটা কিন্তু নয়। গাছ বাড়াতে হলে একটু ধৈর্য ধরতে হবে। সব থেকে, মানে অ্যাগ্লোনিমা করতে গেলে বা যে কোনো ইনডোর গাছ করতে গেলে সবার আগে যেটা করতে হবে, সেটা হচ্ছে আপনাকে ধৈর্য ধরতে হবে। আরেকটা অর্গানিক খাবার হচ্ছে এই যে মিশ্র জৈব সার। এই দেখুন, মিশ্র জৈব সার। মিশ্র জৈব সার কি করে বানাবেন, কি কি এর মধ্যে আছে, সবকিছু আমার চ্যানেলে দেওয়া আছে। আমি আগে করে আপনাদেরকে দেখিয়েছি। এটা কিন্তু যখন আমরা করেছি, আমি যখন করে আপনাদের দেখিয়েছি, ঠিক তখনকার, এতদিনে এটাকে খুললাম। মানে আগে আমি এটাকে এতদিন ধরে খুলিনি। এটা এই এই সবে খুলেছি, মোটামুটি ধরুন মাস তিনেক হয়ে গেল। অর্গানিক এই যে আপনার জৈব মিশ্র জৈব সার যেটা, সেটা সমস্ত গাছে দেওয়া যায়। কিন্তু সতর্কীকরণ একটাই, যে এটাকে কোনোভাবেই কিন্তু তৈরি করার সাথে সাথে দেবেন না। তৈরি করার পর না ৭ দিন পরে মোটামুটি একটা প্যাকেট করে আপনি রেখে দিলেন, কোনো বস্তায় ভরে, কোনো কন্টেনারে ভরে, যেরকম ভাবে যে ভাবে আপনি রাখবেন। রাখার পরে ৭ দিন পরে ওর গায়ে হাত দিয়ে একবার দেখবেন, দেখবেন গরম হয়ে আছে, প্রচন্ড গরম। তার মানে কি, ওর মধ্যে যে জিনিসগুলো আছে, তার মধ্যে তো আহ ধরুন
পার্টিকেলস রয়েছে তাদের মধ্যে যে বিক্রিয়াটা ঘটার পরে প্রচন্ড পরিমাণে তাপ উৎপন্ন হয়, বা সেটা যদি আপনি ডাইরেক্ট গাছে দিয়ে দেন তাহলে গাছটার কি অবস্থা হবে ভাবুন। তাহলে আমরা ডাইরেক্ট গাছে দেব না, অন্তত 3 মাস ধরে ডিকম্পোস্ট করাবো, তারপরে এটাকে দেব। আচ্ছা, আর একটা জিনিস বলি, এটায় না চরম দুর্গন্ধ হয়। হ্যাঁ, এটা নিয়ে চিন্তা করবেন না, চরম দুর্গন্ধ হয়, মানে আপনি বাড়িতে রাখলে আপনার বাড়ির লোক আপনাকে জিজ্ঞাসা করবে যে কি আছে, যে কি এমন বাড়িতে আনা হয়েছে যে যার জন্য এত গন্ধ হচ্ছে। এবং এখনো যে এটা আমার হাতে রয়েছে, এটা কিন্তু খুব গন্ধ। আহ, কিন্তু এই জিনিসটা, একটা জিনিস জানবেন, এটা খুব ভালো। কতবার দেব? মোটামুটি ভাবে 2 মাস ছাড়া, ইনডোর গাছের ক্ষেত্রে, অ্যাগ্লোনিমার ক্ষেত্রে 2 মাস ছাড়া একবার দিন। কতটা দেব মোটামুটি ধরে নিন, যদি আমার এই বড় গাছটা দেখলাম ওটা না হয়ে এইরকম গাছ হয়, এই গাছ যদি হয়, বা ধরুন এটা যদি হয়, হুম, এই ধরনের মোটামুটি ভাবে 6 ইঞ্চির মধ্যে যে গাছগুলো আছে, 6 ইঞ্চি টবের মধ্যে, তাতে দেব এই এতটা, দেখুন এতটা দেব, এতটা নিয়ে এই গাছের মধ্যে ছড়িয়ে দিলাম। গাছে জাস্ট সাইড দিয়ে ছড়িয়ে দিতে হবে, ছড়িয়ে দিয়ে আহ, জল দিয়ে দিতে হবে। এটা মোটামুটি ভাবে, এটা তো ডিকম্পোস্ট অলরেডি হয়ে আছে, এরপর এটা ডিকম্পোস্ট হতে আরো সময় নেবে। ধরে নিন আরো 15 দিন, 15 দিন পর থেকে গাছের রেজাল্ট আপনি বুঝতে পারবেন, তার আগে বুঝতে পারবেন না। তাহলে এটা খুব ভালো জিনিস, এটা দিন। প্রথম দেওয়ার পরে যেটা বললাম যে দুর্গন্ধটা, চিন্তা করবেন না, এটা হাওয়ায় থাকার পরে না 2-3 দিন পরে এর গন্ধটা দেখবেন একদম গায়েব হয়ে গেছে। 2-3টে দিন একটু কষ্ট হবে, গাছে দেওয়ার পরে দেখবেন থাকবে, গন্ধটা থাকবে। তাহলে এটা একটা হলো অর্গ্যানিক খাবার। আচ্ছা, আর একটা লিকুইড অর্গ্যানিক খাবার আমি বলছি, সেটা হচ্ছে এইটা। এইটা হচ্ছে কি, এই দেখুন, এটা হচ্ছে চাল ধোয়া জল। আমাদের ঘরে প্রতিদিন যে রান্না হয়, আহ, চাল ডাল রান্না করা হয়, সেই চাল ডাল ধোয়া জলটা হচ্ছে এইটা। এইটা গাছের জন্য খুব উপকারী। তবে কিন্তু এটার একটা জিনিস মনে রাখবেন, প্রতিদিন দেবেন না। মানে ধরুন আপনি এনপিকেও দিয়েছেন, সঙ্গে সঙ্গে এটা দিলেন, এরকম করবেন না। এনপিকে দেওয়ার 7 দিন পরে এটা দিন, অসুবিধা কিছু নেই। আর একই গাছে প্রতিদিন দেবেন না, ঘুরিয়ে ফিরিয়ে দিন। আপনার কাছে যদি 5টা গাছ থাকে, 7টা গাছ থাকে, আপনি 7টা গাছকে সপ্তাহে 7 দিন আলাদা আলাদা করে দিন, দিতে থাকুন। খুব ভালো রেজাল্ট, খুব ভালো হয়। এটা এটা অর্গ্যানিক খাবার। এই যে ধরুন, এর মধ্যে আমি দিয়ে দিলাম। তাহলে এটা, এই অর্গ্যানিক খাবারটা গেল, এটা খুব ভালো। আর একটা অর্গ্যানিক খাবার হচ্ছে খোল পচা জল। সেটা সর্ষের খোল হতে পারে কিংবা বাদাম খোল। সর্ষের খোল আপনি দিতে পারেন, কিন্তু সর্ষের খোল দেবেন অতিরিক্ত যখন গরম চলবে, সেই সময় দেবেন না। একটু ওয়েদারটা এখন যে আস্তে আস্তে যে ওয়েদারটা আসছে, ধরুন সেপ্টেম্বর মাস পড়ে গেছে, আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের 9 তারিখ। তাহলে এইরকম দিনে, হ্যাঁ, আপনি যেরকম ওয়েদার পাচ্ছেন, আরো ধরুন আরো 10-15 দিন পেরিয়ে গেলে ওয়েদারটা আরেকটু চেঞ্জ হবে, যে তীব্র গরম, সেটা যদি আপনার ওখানে না থাকে, তাহলে আপনি অনায়াসে খোল পচা জল দিতে পারেন। মোটামুটি ভাবে 3 থেকে 4 দিন খোলটাকে ভেজান, সর্ষের খোল। ধরুন রেশিওটা কিরকম হবে বলে দিচ্ছি। 100 গ্রাম খোল নিয়ে আপনি 1 লিটার জলে ভেজালেন, আপনার যতগুলো গাছ আছে তার উপর। আমি 100 গ্রাম ভেজাই না, আমি ধরুন 20 গ্রাম ভেজাই, সেই অনুযায়ী রেশিওতে জলটা আমি দিই। আমি আপনাকে বোঝানোর জন্য বললাম যে কিরকম হবে। 100 গ্রাম খোল নিয়ে 1 লিটার জলে ভিজিয়ে, সেটা ধরুন 3 দিন 4 দিন ভিজলো, ভেজার পরে ওটাকে আপনি ওর সঙ্গে একটা জিনিস মেশাতে পারলে খুব ভালো হয়। সেটা হচ্ছে যে কোনো গুড়, হ্যাঁ, যে কোনো ধরনের, মানে খুব কম দামি যে গুড়গুলো, ভেলি গুড়, যে গুড়গুলো পাওয়া যায়, কোনো দামি গুড়ের কথা বলছি না, সে গুড় একটু যদি মিশিয়ে 1 ঘন্টা রেখে দিতে পারেন, তারপরে ওই জলটা দিন। ওতে কি হবে, এনজাইমটা তৈরি হয়, মানে ভালো এনজাইম যেগুলো খোল পচা জলের মধ্যে যেগুলো থাকে, তার মধ্যে ভালো এনজাইম গুলো তৈরি হয়। খোল পচা জল
একদিন যেদিন দেবেন সেই দিনই ব্যবহার করুন, তারপরে যেটা এক্সেস থাকবে সেটাকে ফেলে দিন। সেটা কিন্তু রেখে দেবেন না, রেখে দিলে ওটা ভালো কাজ হয় না। আর তাহলে খোল পচা জল, সর্ষের খোল পচা জল একটা গেল। এরপর হচ্ছে বাদাম খোল। বাদাম খোল আপনি 24 ঘন্টা ভিজিয়ে দিতে পারেন পাতলা করে। আচ্ছা, জলটা কিরকম হবে? খোল পচা জলের যেটা বললাম, 100 গ্রাম খোলকে 1 লিটার জলের মধ্যে মিশালেন, তারপরে আরো তার সঙ্গে যখন দেবেন তখন 10 লিটার জল, ওই 1 লিটার জলকে 10 লিটার জলের মধ্যে মেশাবেন। আর নিচের যে কাঁচটা আছে সেটা দেওয়ার দরকার নেই, সেটা ফেলে দেবেন। কারণ ইনডোর গাছ সেই কাঁচটা নিতে পারবে না। যদি আউটডোর গাছে দেন তাহলে কাঁচটা দিয়ে দিলে কোনো অসুবিধা কিছু হয় না, কিন্তু ইনডোর গাছের ক্ষেত্রে কাঁচটা কিন্তু একদম দেবেন না। মানে জাস্ট ছেঁকে ওর জলটাকে ব্যবহার করবেন, 1 লিটার জলটাকে 10 লিটার জলের মধ্যে ব্যবহার করবেন, কাঁচটা ফেলে দেবেন। যেটা এক্সেস জল থাকবে সেটা ফেলে দেবেন, রেখে দেবেন না। এমন যদি হয় যে আপনি খোলটাকে ভিজিয়েছেন, তারপরে দেখলেন যে ওয়েদার খারাপ, ধরুন বৃষ্টি হচ্ছে, আপনার গাছ ভিজে গেছে, কিংবা আর হ্যাঁ, গাছ কিন্তু যখন খোল দেবেন তখন কিন্তু অবশ্যই অবশ্যই গাছের মিডিয়া যেন শুকনো খটখটে হয়। ভিজে অবস্থায় কোনো মতেই কিন্তু গাছে খোল দেবেন না, আপনার গাছ কিন্তু খারাপ হয়ে যাবে। আচ্ছা, আর হচ্ছে বাদাম খোল। তাহলে বাদাম খোলও ঠিক একইভাবে অল্প করে ভেজাবেন, প্রচুর পরিমাণে, মানে 1 লিটার জলের সঙ্গে 10 লিটার জল মেশাবেন, 20 লিটার জল মেশান। সর্ষের খোলের ক্ষেত্রে আপনি 20 লিটারও জল মেশাতে পারেন। বাদাম খোলটা তুলনামূলকভাবে ঠান্ডা হয়। 1 লিটারের সঙ্গে 10 লিটার জল মিশিয়ে ব্যবহার করুন। গাছি সেটা হচ্ছে যে গাছে যখন ওয়েদার খুব গরম থাকবে, ধরুন তখন ভাবছেন যে কি দেব, যে খুব গরম, আপনার ওখানে খুব গরম, তখন কি দেবেন? একটা জিনিস দিতে পারেন, সেটার নাম হচ্ছে হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড কালো কালো হয়, একদম কালো, ডাস্টেও পাওয়া যায়, লিকুইড ফর্মেও পাওয়া যায়। আমি যেটা ব্যবহার করি সেটা ডাস্টে ব্যবহার করি। একদম ধরুন 1 চিমটে, এক এক চিমটে, ধরুন আপনি কতটা জল বলবো আপনাকে, 1 লিটার জলের মধ্যে ধরুন 1 চামচ, 1 চা চামচ, ঠিক আছে, মেশালেন। ভালো করে মেশাবেন, মিশতে কিন্তু একটু সময় লাগে। হিউমিক অ্যাসিড দেখবেন মেশার পরে একদম জলটা কালো, আলকাতরার মতন কালো জল হয়। সেই জলের মধ্যে ওটাকে গুলে, ভালো করে গুলে গোড়ায় ব্যবহার করবেন। এতে কি হয়, গাছের শিকড় তাড়াতাড়ি ডেভেলপ করে। যদি খুব গরম থাকে তখনও ব্যবহার করতে পারেন, তবে হিউমিক অ্যাসিডের ব্যবহারের ক্ষেত্রে একটা কথা বলবো, যে হিউমিক অ্যাসিড কিন্তু বারবার ব্যবহার করবেন না। মানে ধরুন খোল আপনি মাসে একবার ব্যবহার করতে পারেন, আর এনপিকে তো বললাম 2বার ব্যবহার করবেন মাসে, মাইক্রোনিউট্রিয়েন্ট দেবেন। কিন্তু চাল ডাল ধোয়া জল তো আপনি দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। আর আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড আপনি অতিরিক্ত ব্যবহার করবেন না। হিউমিক অ্যাসিড মোটামুটি 3 মাস ছাড়া একবার দিন, তাহলেই যথেষ্ট। কেন বলছি, হিউমিক অ্যাসিড কিন্তু মিডিয়াটার মধ্যে অক্সিজেনের যে চলাচল করে, যেটা অক্সিজেনটাকে কমিয়ে দেয়, অক্সিজেনের মাত্রাটা কমিয়ে দেয়। মানে মিডিয়াতেও তো ধরুন অক্সিজেন থাকে, গাছ মাটিতেই হোক বা অন্য কোনো মিডিয়াতে হোক, তার মধ্যে অক্সিজেন থাকে। সেই অক্সিজেন কিন্তু মাত্রা কমে যায় হিউমিক অ্যাসিড দেওয়ার ফলে। যার ফলে অতিরিক্ত হিউমিক অ্যাসিড দেবেন না, হিউমিক অ্যাসিড দিন, কম করে দিন, 3 মাস ছাড়া দিন। গাছের শিকড় ভালো থাকবে, গাছ ঠান্ডা থাকবে। আর ওই যে বললাম সিউইড এক্সট্রা, সিউইড এক্সট্রাটাও খুব গাছকে ঠান্ডা রাখে, তাহলে ওটাও একটা ব্যবহার করুন। অসমোকট, অসমোকটের নাম আপনারা কজন শুনেছেন জানি না, আমি শুনেছি অনেক পরে, কিন্তু আমি ব্যবহার করি না। হ্যাঁ, যেটা সত্যি সেটাই বলছি, আমি ব্যবহার করি না। অসমোকট অ্যাকচুয়ালি আমি পাইও না, আমার কাছে অ্যাভেলেবেল নেই। আর 2 নম্বর হচ্ছে যে অসমোকটের দাম অতিরিক্ত হয়, কিন্তু অনেকে ব্যবহার করেন। আমি আপনাদের কাছে একটা অপশনটা বললাম, যেহেতু আমি খাবারের কথা আজকে বলছি যে অ্যাগ্লোনিমাতে আমরা কি খাবার দেব। অসমোকট যারা অর্কিড করেন তারা ব্যবহার করেন, আমিও অর্কিড করি, কিন্তু আমি অসমোকট আমি ব্যবহার করি না। অসমোকট ছাড়াই কিন্তু গাছের হেলথ দেখুন সুন্দর হচ্ছে। হ্যাঁ, তাহলে আপনি অসমোকট না দিতে পারলে চিন্তা করবেন না, যে খাবারগুলো বললাম সেগুলো দিন, যদি আপনার কাছে অ্যাভেলেবেল থাকে। এবং দাম যেহেতু যথেষ্ট বেশি হয়, খুব কস্টলি জিনিস অসমোকট, তাহলে আপনি চাইলে আপনি দিতে পারেন।
তাহলে এই ছিল, আমি এই কটা খাবারই দিই মোটামুটি ভাবে। খোল জলটার ক্ষেত্রে আরো একবার বলছি, খোল জলে ওয়েদার বুঝে খোল জল দেবেন। আর আপনার মিডিয়া যদি ঠিক না থাকে তাহলে কিন্তু দেবেন না। যদি আপনার মিডিয়া অতিরিক্ত এঁটেল মাটির মধ্যে গাছ যদি থেকে থাকে তাহলে কিন্তু একটু সাবধানে সাবধানে দেবেন। আর মিডিয়াটা পারলে চেঞ্জ করে নেবেন, কারণ মাটির মিডিয়াতে অ্যাগ্লোনিমা 1 বছর পর্যন্ত ভালো থাকে, পরের বছর থেকে ওর বার বন্ধ হয়ে যায়, শিকড় ভেতরে পচতে শুরু করে। আর এই শিকড় যে ভেতরে পচছে সেটা কি করে বুঝবেন, একটা জিনিস দেখাচ্ছি আপনাদের। এই যে গাছগুলোর পাতাগুলো দেখছেন, এই পাতাগুলো পাতাগুলো দেখুন কত ফ্লেক্সিবল। আর যখন দেখবেন রুট ড্যামেজ হতে শুরু হচ্ছে বা গাছটা ভালো নেই, তখন পাতাগুলো কিরকম করে জানেন, এরকম টান টান হয়ে যায়, এইরকম হয়ে যায় একদম। এরকম দেখবেন যে এই এই যে কাণ্ডটা না, এই কাণ্ডটা থেকে একদম সরে এসে এরকম টান টান হয়ে গেছে। হ্যাঁ, তার মানে বুঝবেন যে মনে হয় রুটে কোনো সমস্যা হচ্ছে। তখন কিন্তু মিডিয়া, এখন দেখুন একদম ফ্লেক্সিবল, এখন সমস্ত পাতা একদম ফ্লেক্সিবল, কোনো অসুবিধা নেই। তাহলে এইভাবে গাছ করুন, গাছে খাবার দিন, অ্যাগ্লোনিমাকে ভালো রাখুন। আমি অ্যাগ্লোনিমার আরো এত ভিডিও আনবো সমস্ত বিষয়ের উপর, অ্যাগ্লোনিমা খুঁটিনাটি এত কিছু করবো। আমি এতদিন ধরে অ্যাগ্লোনিমা করছি, আমার যেটুকু অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। এবং আমার মনে হয় আমি এটা করে করে আপনাদেরকে একদম এক্সপার্ট করে দেবো। কোনো চিন্তা করবেন না, অ্যাগ্লোনিমা নিয়ে কোনো চিন্তাই করবেন না, কিন্তু মিডিয়াটা খেয়াল করুন। মিডিয়া যদি খারাপ থাকে আপনার মিডিয়া, তাহলে কিন্তু মিডিয়া চেঞ্জ করুন। ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, অন্যজনের কাছে এই তথ্যগুলো তুলে ধরুন, যাতে তারাও কিন্তু এরকম সুন্দর সুন্দর অ্যাগ্লোনিমা করতে পারেন। আমি দেখুন দুটো অ্যাগ্লোনিমাকে দেখতে পাচ্ছেন এই ওপরে তুলে দিয়েছি, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন, আস্তে আস্তে আমি অ্যাগ্লোনিমাকে হ্যাঙ্গিং করা শুরু করেছি, কারণ আমার নিচে এত অতিরিক্ত গাছ, সেই জন্য নিচ ওপরে দিয়ে দিয়েছি। আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ।